আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ইতিমধ্যেই রাজ্য সরকারকে নানাভাবে বঞ্চিত করছে। তাদের যে যে করণীয় কাজ তারা করেন। পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, বা আরও অনেক প্রকল্পের টাকা তারা আটকে রেখেছে। বরং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই যে স্কিম বলুন বা পার্সোনাল বেনিফিশিয়ারি বলুন যে মানুষকে দিচ্ছে, এটা বিজেপি যারা করছে তাদেরকে জিজ্ঞেস করুন তো ভারতবর্ষের কোন রাজ্যে আছে, কোন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, কোন রাজ্যে যুবসাথী আছে, কোন রাজ্যে এগুলো আছে? কোথাও নেই। অনেকগুলি রাজ্যে তো বিজেপি আছে, কিন্তু কোনো রাজ্যে এই ঘটনা নেই। স্বাভাবিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার মানুষের সঙ্গে আছে, তাই মানুষই ভোট দেবে, এটা আমরা নিশ্চিত। বিজেপির মূল হাতিয়ার নির্বাচন কমিশন। বিজেপির সংগঠন পশ্চিমবাংলায় নেই। স্বাভাবিকভাবে তার হাতিয়ার হচ্ছে নির্বাচন কমিশন, তার হাতিয়ার হচ্ছে ইডি, সিবিআই, তার হাতিয়ার এই পদ্ধতিতে তারা করতে চায়। এই পদ্ধতিতে অন্তত মানুষের মন পাওয়া যায়, মানুষকে কিছুটা সময় ভয় দেখানো যায়, বিভ্রান্ত করা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায়। মানুষের মন তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে এবং সে রায় দেখবেন চাচ্ছে। যা যা প্রতিশ্রুতি দিয়েছে বা বিজেপি নেতারা যা বলে তার একটাও কি রেখেছে? আপনি 15 লক্ষ টাকা করে দিয়ে দেবে, 2 কোটি টাকার চাকরি দেবে, কোনটা করে দেবে? আপনার তো মিডিয়া, আপনারা ঠিক করুন। কোনোভাবেই মানে ওখানে কেন্দ্রীয় সরকার যা বলে তা তারা রক্ষা করে না। আর এখানকার বিজেপিরা সবাই মিথ্যা হবে, পশ্চিমবাংলার বিজেপি সবাই মিথ্যা হবে। শুনুন, বিজেপি পশ্চিমবাংলার যে নেতারা, বিশেষ করে আমি লক্ষ্য করেছি বা আপনারা লক্ষ্য করছেন, তাদের একটা ধর্মের মানুষকে তারা আক্রমণ করতে পারবে। তারা ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাই তারা মনে করে যে মুসলিম মানেই জিহাদি, মুসলিম মানেই আমাদের ভারতবর্ষের বাসিন্দা নয়, এরকম তারা মনে করে। তাই যারা সংবিধানের বিরোধিতা করে, বিজেপি সংবিধান বিরোধী। আমাদের দেশের সংবিধান কি বলে যে আমাদের দেশ সব ধর্মের সমন্বয়, এটা সেটা বিরোধী। তবে তারা কি করে দেশ চালানোর যোগ্য নয় তারা। আর পশ্চিমবাংলায় তো নয়, পশ্চিমবাংলায় এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এই বাংলাতে জাতপাতের দাঙ্গা দিয়ে কখনো মানুষের মন পাওয়া যাবে না। এই মানুষ আলাদা পশ্চিমবাংলা। বিজেপির মূল মুখ সে তো বাইরে থেকেই সাপ্লাই। নন্দীগ্রামেও তার বাড়ি তো কাঁথি, সে নন্দীগ্রামের বাইরে থেকে এসছে, আর ভবানীপুরের বাইরে থেকে। তাদের মুখে কথা মানায় নাকি? অনিল ঘোষের যদি অভিনয় দেখেন আপনারা, সবসময় উনি ওই ধরনের অভিনয় করেন, তো অভিনয় ভেবেছে ওটাকে, ওকে নিয়ে আমি কিছু মন্তব্য করবো। পশ্চিমবাংলার মানে আপনারাও বুঝবেন যে পশ্চিমবাংলা SIR করে বিজেপি জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে গেছে। কি হিন্দু কি মুসলমান, সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবারে। তাই পশ্চিমবাংলায় যে ভোটের প্রচারে বিজেপি যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে নেতারা, এটা মানুষ ঠিকভাবে নিচ্ছে না। তুমি আমার ভোট যদি কেড়ে না, আবার ভোট চাইতে এসছো, অনেক জায়গায় বাধা পাচ্ছে, অনেক জায়গায় মানুষের করছে। আমরা সকলে যাতে ভোট হয় তার জন্য নেত্রী সুপ্রিম কোর্টে গেছে, আমরা চেষ্টা করছি সবার ভোট যাতে হয়, আমরা সেটা চাই। পশ্চিমবাংলায় আমাদের অনেকেই দেখা যাবে যে অনেকের বাবার ভোট নেই, তার ছেলে বোনের ভোট আছে, ছেলে মেয়ের ভোট আছে। এটা একটা চক্রান্ত, এই চক্রান্তের জবাব বিজেপি পেয়ে